দাদা, তুমি কখন এলে? মিটিং এর কথা শুনেছো? ভীষণ কাণ্ড। রামদাস বাবু অ্যারেস্টেড, পুলিশ লাঠি চার্জ করেছে, বেশ কয়েকজন উন্ডেড। আমাকে এক কাপ চা করে খাওয়াতো ভারতী। কিন্তু আমাদের তো এক্ষুনি বেরোতে হবে, ইনসিনে রামদাস বাবু বাড়িতে। দরকার নেই। দরকার নেই মানে? এত বড় বিপদ তার স্ত্রী পুত্রকে জানাতে হবে না? ইনসিন এখান থেকে অনেক দূর, পাহাড়ি জায়গা, অন্ধকারে বাড়ি খুঁজে পাবেন না। ভারতী চা করো। চিঠি লেখাটা কি আপনার খুবই জরুরি? ভালো থেকে না আটকালে আমরা যেতাম ইনসিনে। রামদাস আমার বন্ধু, আমি তাকে মিটিং এনেছিলাম। যদি তার জেল টেল হয়, সমস্ত দোষ হবে আমার। অত ব্যস্ত হচ্ছেন কেন? ব্যস্ত হব না? ব্যস্ত হওয়া তো উচিত। তিনি আপনাদের কারো চাইতে ছোট নন। আমি তো ছোট বলিনি। বলেননি, কিন্তু ভেবেছেন। তার দেশ ও প্রেম আপনার চেয়েও বেশি। আপনার মুখ থেকে বড় বড় কথা। কাকে কি বলছেন অপূর্ব বাবু? ঠিকই বলেছি। উনি যেই হন, রামদাসের পদধূলির যোগ্য নন। উনি রামদাসকে হিংসে করেন বলে আমাদের যেতে দিলেন না। অপূর্ব বাবু, আপনি বাড়ি যান। অপূর্ব বাবু, বসুন মশাই, বসুন। অন্ধকারে যাবেন না। আচ্ছা, এই ভারতের উপর রাগ করে আপনি থাকতে পারবেন? প্লিজ ডাক্তার বাবু, আমাকে একটু বাইরে যেতে দিন। দেখি রামদাস বাবু, আপনি? যাক, আপনাকে দেখে নিশ্চিন্ত হলাম। ভীষণ চিন্তা হচ্ছিল। ডাক্তার কি এখানে আছেন? হ্যাঁ। চলুন, আমি দেখা করব। আসুন মিস্টার আয়ার। চলুন। এসো, আমি তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। আরে থাক থাক থাক, মারধর করনি তো? সময় পাইনি। আচ্ছা, পুনা জেলে তুমি ক বছর ছিলে? 2 বছর। আপনি জেল ভেঙে পালিয়ে আসার ঠিক পরে। জামিনের জন্য দেরি হয়ে গেল। অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার সময় আমি আপনাকে ভিড়ের মধ্যে হঠাৎ একবার দেখলাম। হ্যাঁ, থানার কাছেও বোধহয় একবার দেখেছি। চিন্তা নেই, বাড়িতে খবর পাঠিয়ে দিয়েছি। তারপরে তো মিস্টার আয়াকে পাঠালাম তোমার জামিনের জন্য। যতক্ষণ থানায় ছিলাম, পুলিশ অফিসারও দেখলাম আপনার কথাই বেশি আলোচনা করছে। কি বলছে? আপনি বার্মাতে আছেন, এবার ধরা পড়বেনই, আপনার ফাঁসি দড়ি তৈরি হচ্ছে। রামদাস, এরপরে তোমার এখানে চাকরি থাকবে কিনা সন্দেহ। যাই হোক, যেখানেই থাকো, শ্রমিকদের দিকে লক্ষ্য রেখো, ওদের মধ্যে কাজ করো। অনেক রাত হয়ে গেছে, পরে বাড়ি যাও। আচ্ছা, চলি। এসো। গুড নাইট ডক্টর। গুড নাইট। ভারতী, এবার আমাকে বেরোতে হচ্ছে। অপূর্ব বাবু, ভারতী সত্যি আপনার ভালো চায়। ওকে দেখবেন, ওর পাশে থাকবেন। আপনি? আমি সব্যসাচী। আপনি বিশ্বাস করলে আমি জানতাম না। আমি অত্যন্ত অন্যায় করেছি। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু না। চলি, আসি ভারতী। দাদা, দাদা, সুমিত্রাদি খুব অসুস্থ, তুমি দেখা করবে না? সময় হবে না যে ভারতী। রেঙ্গুনে ফিরেছ, অথচ সুমিত্রাদির সাথে দেখা করবে না, শুনলে উনি খুব কষ্ট পাবেন। কষ্ট তোমার হতে পারে, সুমিত্রা তো পাওয়া উচিত নয়। কেন তুমি বুঝতে চাও না দাদা? সুমিত্রাদি তোমায় কতখানি ভালোবাসেন। দেশ আর দেশের স্বাধীনতাকে ভালোবাসাই সুমিত্রার একমাত্র কর্তব্য। ওকে আমি সেইভাবেই তৈরি করেছি। রোজ দাউদ সুমিত্রা হয়েছে নিজের জন্য নয়, দেশের জন্য। তাহলে আমাকে কেন তুমি এই দলে নাওনি? কেন তুমি অপূর্বর সঙ্গে ঘর বাঁধতে বলো? ভারতী, স্বাধীনতায় মুক্তির শেষ কথা নয়। শান্তি, কাব্য, আনন্দ, ভালোবাসা এরা আরো বড়। মানুষের জীবনে এসবের পূর্ণ বিকাশের জন্যই তো দেশের স্বাধীনতা।
সেখানে সুমিত্রাকেও যেমন দরকার, তোমাকেও দরকার। চলি। ম্যাকাওপোর্টে আমাদের সমস্ত মাল ধরা পড়েছে। হ্যালো হ্যালো, হ্যাঁ হাইমার, হ্যাঁ হাইমার, দুর্গা প্রসাদ স্পিকিং। সাংহাই পোর্টের সমস্ত মাল জাহাজ উঠবার আগেই ধরা পড়ে গেছে। যদি বাঁচতে চাও তো বলো কি কি জানো। আপনি বিশ্বাস করুন কাকাবাবু, আমি বিশেষ কিছু জানি না। মিথ্যে কথা, ইউ ইডিয়েট ফুল। আমি ভেবেছিলাম পথের দাবি হচ্ছে সমাজ কল্যাণ সমিতির মতো। তুমি ভেবেছিলে তোমার এই ভাবনার জন্য কি হতে পারে তা তুমি জানো? ইউল বি কিকড আউট অফ ইওর জব। 500 টাকার মাইনের চাকরিটা যাবে। পুলিশের লাঠি পেটা জানো, হাড়গোড় ভেঙে যাবে, মুখ দিয়ে রক্ত উঠবে, অন্তত 10 বছর জেল হবে। ইউ ওয়ান্ট দ্যাট? স্বদেশী, দেশ স্বাধীন করবে, বিপ্লব, বিদ্রোহ, ইডিয়েটস। ইংরেজ ঘটনা অত সহজ নয়, অন্তর্জাত দিনে আমরা আছি। বলছি, আমি যতটুকু জানি আপনাকে সব বলছি, সব বলছি। ডাক্তার, এই টেলিগ্রামগুলো সব পুলিশ স্টেশন থেকে পাঠানো হয়েছে। আমাদের এন্টায়ার প্ল্যানিং মুভমেন্ট কেউ পুলিশকে ইন্টিমেট করছে। ডাক্তার, আমার একজনকে সন্দেহ হয়। আমি জানি, বাট আই ওয়ান্ট ডেফিনেট প্রুফ। তুমি সুলিয়ানকে অ্যারেস্ট করো। রাইট ডক্টর। আর শোনো, সুমিত্রা আজ 1 নম্বর শেল্টারে মিটিং রেখেছে, আমাকেও যেতে বলেছে। তুমি ভারতীকে নিয়ে যাও, ভারতী আছে মাসওয়ে শেল্টারে। রাইট ডক্টর। সুমিত্রা, তুমি ঠিকই বলেছিলে। অপূর্ব পুলিশকে দলের সব কথা বলে দিয়েছে। কেউ ধরা পড়েছে? না, তোমার নির্দেশ মতো সকলে আন্ডারগ্রাউন্ড। ডাক্তার? ডাক্তারের মিশন ফেল করেছে। পুলিশ আগে খবর পেয়ে পোর্টেতে সমস্ত মাল আটকে দিয়েছে। ডাক্তারের এতদিনের এত বড় পরিকল্পনা, এত চেষ্টা, পরিশ্রম সব নষ্ট হয়ে গেল। ডক্টর ইজ ফিনিশ। ডাক্তারের আর কিছু নেই। সুমিত্রা, একটা কথা আমি তোমাকে বলিনি, তুমি কষ্ট পাবে। অপূর্বর অ্যারেস্টের পর তোমার কিংবা দলের কি হবে সে বিষয়ে ডাক্তারের কোনো চিন্তা নেই। অথচ ভারতীর এটাকে আলাদা শেল্টারে রাখা হয়েছে। তুমি ভাবতে পারো, ভারতীয় হচ্ছে ডাক্তারের একমাত্র ধ্যান, জ্ঞান, দেশ, বিপ্লব, স্বাধীনতা, এসব হচ্ছে নেতৃত্ব বজায় রাখার ফাঁকা ভূমি। ভারতের মতো একটা সাধারণ মেয়ের জন্য যে তোমাকে ভুলে যেতে পারে, তার অন্তত দলের নেতা সাজার চলে না। অথচ সুমিত্রা, এই ডাক্তারের জন্য একদিন তুমি সব কিছু ছেড়ে চলে এসেছিলে। সুমিত্রা, আমি দলের প্রায় সকলের সঙ্গে কথা বলেছি। নাইবা রইল ডাক্তার, তুমি রয়েছো, আমি রয়েছি, দুজনে মিলে আমরা সারা ফার ইস্ট আবার নতুন করে আগুন জ্বালাবো। ভারতবর্ষের স্বাধীনতাই হবে আমাদের একমাত্র লক্ষ্য। আমি আছি ব্রজেন্দ্র, আমি তোমার সঙ্গে আছি। সুমিত্রা, হ্যাঁ তুমি থাকো, থাকো সুমিত্রা। আজকের মিটিং এ আমি ডাক্তারের সঙ্গে একটা ফেসলা করব। আমি ঠিক আছি।